দৌড় প্রতিযোগীর পাশে কাজল শেখ। বীরভূম জেলার বাশারউদ্দিন মল্লিক 800 মিটার দৌড় নেপালের পোকরাত রাজ্যে রঙ্গশালা স্টেডিয়ামে 22টা দেশের মধ্যে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীরভূম তথা পশ্চিমবঙ্গের মুখ আলোকিত করেছেন। তাই আজকে নিজ বাসভবন পাপড়িতে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা সহ আগামী দিনে জার্মানিতে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 30,000 টাকার চেক তুলে দেওয়া হয় এবং আগামী দিনে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন কাজল শেখ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনি এই যে বিশেষ দৌড় প্রতিযোগী বাশারউদ্দিন মল্লিককে একটি চেক তুলে দিলেন। বাশারউদ্দিন মল্লিক আমাদের সাঁইথিয়া বাড়ি, মাঠপলসা গ্রামের বাড়ি। তো এই ছেলেটা বিগত দিনে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, নেপালে খেলতে গিয়েছিল এবং স্পোর্টসে 800 মিটার রানে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এবং গোল্ড মেডেল নিয়েছে। সর্বত্র এটা আমাদের বীরভূম জেলার গর্ব। এই ধরনের অনেক প্রতিভাবান ছেলে আছে বীরভূম জেলা বুকে, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর্থিক সহায়তার জন্য তাদের পিছিয়ে যেতে হয়। তো এরা একবার বীরভূম জেলা পরিষদ অফিসে গিয়েছিল এবং আর্থিক সহায়তার জন্য আমার কাছে আবেদন করেছিল। তো যেহেতু জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কোনো রাস্তা বা পথ নেই, সেই জন্য ওদেরকে বলেছিলাম আমাদের একটা সোসাইটি আছে, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, আমার বাড়িতে যাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে, এই সোসাইটির পক্ষ থেকে আর্থিকভাবে অনুদান দেওয়া হয় এবং এই ছেলেটা আগামী দিনে জার্মানিতে খেলতে যাবে। স্বভাবতই এর খেলাধুলা পারপাস যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তো তাকে হেল্প করবো, এটা আমি বলেছিলাম। তো সেই প্রতিশ্রুতি মতো বাড়িতে এসেছে এবং ওকে অর্থনৈতিকভাবে শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কিছুটা সহযোগিতা করা হলো এবং ও এগিয়ে যাক এবং আগামীতেও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, ও যদি আমাদের কাছে আবেদন করে, তাহলে আমি ওকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার শহীদ সাজু ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে ওকে অর্থনৈতিক এইভাবে সাহায্য করবো। প্রথম আমি ইউপিতে খেলতে যাই, সেখানে প্রথম স্থান অধিকার করি, গোল্ড মেডেল জিতি। তার পরবর্তী আমি খেলতে যাই ইন্টারন্যাশনাল, সেখানেও ফার্স্ট হয় 800 মিটার রানে। তো স্যারের কাছে একদিন গিয়েছিলাম শিউড়ি। তো স্যার সভাপতি স্যার বলেছিলেন যে আমরা পাশে থাকবো সব সময়। তো সেটা তিনি রেখেছেন, কথাটা রেখেছেন। ওনার বাড়িতে এসে উনি আমাদেরকে চেক দিলেন 30,000 টাকা। অসংখ্য অসংখ্য স্যারকে ধন্যবাদ।